এই প্রশ্নপত্র ভাইরালে সিবিআই তদন্তের দাবি তারা করছে। তারা হাইকোর্টের দ্বারস্থ হবে। আরও একবার হুঁশিয়ারি বিজেপির। এবং পাশাপাশি এই প্রশ্নপত্র ভাইরালে চক্রান্তের অভিযোগ খোদ পর্ষদ সভাপতির। মাধ্যমিকে প্রশ্নপত্র ভাইরালে বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে এবং চক্রান্তের অভিযোগ করছেন খোদ পর্ষদ সভাপতি। রাজনৈতিক নেতারা দাবি করছেন যে মাধ্যমিকের এই প্রশ্ন ফাঁস, কোটানকোট, যেটাকে পর্ষদ আবার ফাঁস বলতে রাজি নয়। তারা মনে করে পরীক্ষা চলাকালীন পরীক্ষার প্রশ্ন যদি সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে যায়, সেই ভাইরাল প্রশ্নের দায় পর্ষদের বটেই, কিন্তু সেটাকে ফাঁস বলা চলবে না। সেখানে রাজনৈতিক নেতারা দাবি করছেন ইডি সিবিআই দিয়ে তদন্ত করা হোক, বড় বড় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর দিলেন মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। 2024-এ আপনাদের কিন্তু সরাসরি 3-এর বদলে 6 নাম্বার করে দেওয়া হচ্ছে গ্রেস। যে গ্রেস নাম্বারের জন্য আপনারা এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলেন, সেই গ্রেস নাম্বার কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে 2024 সালে। বর্তমানে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং বর্তমানে যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, সবার জন্য কিন্তু এই নতুন সুখবর দিল সরাসরি পর্ষদের তরফ থেকে। বর্তমানে যারা যারা পাশ করা নিয়ে চিন্তিত ছিলেন, তাদের পাস নম্বর পেতে কিন্তু আর সমস্যা হবে না। তাদের পাস করতে আর কোনো রকম চিন্তা করতে হবে না। 2024-এ যদি কোনো কারণে আপনারা কম নাম্বার পেয়েও থাকেন, তাহলেও কিন্তু আপনাদের গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। কিন্তু সেই গ্রেস নাম্বার পেতে গেলে আপনাদের কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, তবেই কিন্তু এই গ্রেস নাম্বার পাবেন। গ্রেস নাম্বার পেতে গেলে বেশ কিছু নতুন ক্রাইটেরিয়া যোগ করে দিয়েছে দুই পর্ষদের তরফ থেকে। বর্তমানে পর্ষদের তরফ থেকে জানিয়ে দিয়েছে গ্রেস নাম্বার পাওয়ার ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ। সেই বিধিনিষেধ হচ্ছে আপনাদের খাতাতে যারা যারা কোশ্চেন অ্যাটেন্ড করে এসছেন, সেই কোশ্চেন যদি তারা ঠিক দাগ নাম্বার দিয়ে অ্যাটেন্ড করে আসেন, তবেই কিন্তু তারা নাম্বার পাবে। যদি কোনো ক্ষেত্রে এমসিকিউর জায়গায় এসিকিউ বা এসিকিউর জায়গায় এমসিকিউ লিখে আসে, তাহলে সম্পূর্ণ নাম্বারটাই বাতিল হয়ে যাবে। যদি কোনো ছাত্রছাত্রী বেশি কাটাকুটি করেছে, খাতা অপরিচ্ছন্ন রেখেছে, সেখানে গ্রেস নাম্বার পাওয়া যাবে না। যদি কোনো ছাত্রছাত্রী বানান বেশি ভুল করেছে, সেক্ষেত্রে গ্রেস নাম্বার পাওয়া যাবে না। যদি কোনো ছাত্রছাত্রী অঙ্ক পরীক্ষা দিনে অঙ্ক ঠিকঠাকভাবে মেলাতে পারেনি এবং তার সাথে রাফও করেনি, সেক্ষেত্রেও কিন্তু তাদের গ্রেস নাম্বার দেওয়া হবে না। এবং তার সাথে যে সমস্ত পরীক্ষায় আপনাদের কোশ্চেন ফাঁস হয়েছিল, সেই কোশ্চেন ফাঁসের জন্য কিন্তু গ্রেস নাম্বার কোনোভাবে এফেক্ট করবে না। সে মাধ্যমিক বলুন বা উচ্চ মাধ্যমিক বলুন, কোশ্চেন ফাঁসের সাথে আপনাদের পাস করা বা নাম্বার বাড়ার কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা নেই। এবং তার সাথে যদি কোনো ছাত্রছাত্রী 15-র নিচে নাম্বার পায় মাধ্যমিকে, বা যদি কোনো ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে 20-র নিচে পায়, সেখানেও কিন্তু তাদের গ্রেস নাম্বার দেওয়া হবে। কিন্তু সেই গ্রেস নাম্বারটা সর্বোচ্চ কিন্তু 6 নম্বর দেওয়া হবে, তার বেশি কিন্তু কোনোভাবেই গ্রেস নাম্বার আপনারা পাবেন না। যদি কোনো কারণে কোনো ছাত্রছাত্রী 25 এপ্রিল পাস, সেই 25-এর মধ্যে যদি তাদের 19 হয়, তাহলে কিন্তু 6 নম্বর দিয়ে তাদের কিন্তু পাস করানো হবে। কিন্তু 18 যদি হয়ে যায় প্র্যাকটিক্যাল এবং থিওরি মিলিয়ে, সেক্ষেত্রে কিন্তু 6 দিলেও আপনাদের 24 হচ্ছে। সে 1 নম্বরের জন্য কিন্তু আপনাদের পাস করানো হবে না। এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। এবং তার সাথে উচ্চ মাধ্যমিকে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আপনাদের কিন্তু কোনো গ্রেস নাম্বার হয় না, আপনারা জানেন। শুধুমাত্র থিওরিটিক্যাল পেপারে যদি কোনো কারণে আপনাদের 20-র নিচে নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হবে। সেই গ্রেস নাম্বার পেতে গেলেও যে যা কন্ডিশন বলা হলো, সেই কন্ডিশন মেনেই কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হবে। এবং 2024-এ উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিকের অনলাইনে নাম্বার কিন্তু আপলোড করা হবে। এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকারা তাদের অনলাইনে আপলোড করতো। এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে কোনোভাবে আর ম্যানুয়ালি কোনো শিক্ষক শিক্ষিকারা মধ্যশিক্ষা পর্ষদের অফিসে গিয়ে আপলোড করবে না। এবার বাড়িতে বসেই তারা অনলাইনে সুষ্ঠুভাবে সময় মতো তারা আপলোড করতে পারবে, যাতে কোনো ছাত্রছাত্রীর নাম্বার দিতে বা নাম্বার বসাতে অসুবিধা না হয়। এবং তার সাথে 2024-এ নাম্বার পাওয়া নিয়েও কিন্তু একটা বড় সুখবর দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, যে আপনাদের সব ক্ষেত্রে কিন্তু একটা বিবেচনামূলক করে নাম্বার দেওয়া হবে। অযথা কিন্তু নাম্বার কাটা যাবে না। এবং পর্ষদের তরফ থেকে যে অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে, সেই অ্যান্সার কি মোতাবেক সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কিন্তু খাতা চেক করতে হবে। শিক্ষক শিক্ষিকারা নিজেদের ইচ্ছাধীন মতো খাতা চেক করতে পারবে না। বিশেষ করে এমসিকিউ এবং এসিকিউ এর ক্ষেত্রে, রচনাভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষিকারা নিজেদের মতো খাতা দেখবে, কিন্তু সেটাও বোর্ডের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে। অতিরিক্ত কাটাকুটি করা যাবে না, অতিরিক্ত কম নাম্বার দেওয়া যাবে না। এই বিষয়টা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।